নমস্কার বন্ধুরা, অর্পিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কলকাতায় বেলুড় মঠে ঘুরতে যাব। ওয়েদার খুবই ভালো, বৃষ্টি হয়েছে। এখন আমি দক্ষিণেশ্বর স্টেশনে রয়েছি। ব্রিজের ওপর দিয়ে মেট্রো স্টেশনে যাব। আমার সাথে আমার মা, মায়ের ফ্রেন্ড এবং তাদের ফ্যামিলিরা মিলে আমরা সবাই বেলুড় মঠে যাচ্ছি। মেট্রো স্টেশনে চলে এসেছি। মেট্রো চলে এসেছে। এবার আমি মেট্রোতে করে স্প্ল্যানেডে যাব। এক এক করে সবাই আমরা মেট্রোতে উঠে পড়েছি। ট্রেন চালু হয়ে গেছে। মেট্রোতে চড়ে খুবই ভালো লাগছে। আমি এই ফার্স্ট টাইম মেট্রোতে চড়েছি। সবাই মেট্রো থেকে নেমে পড়েছি। এখন লঞ্চে করে বেলুড় মঠ যেতে হবে। যদিও আমি লঞ্চে কোনোদিন উঠিনি, এই ফার্স্ট টাইম আমি লঞ্চে উঠছি, তাই আমি খুব এক্সাইটেড। দেখো বন্ধুরা, এটা হচ্ছে গঙ্গা নদী। আগের দিন খুব বৃষ্টি হয়েছিল, তাই জলটাও গঙ্গা নদীর অনেকটা বেড়েছে। লঞ্চে করে এই গঙ্গা নদীটা পার করেই বেলুড় মঠ যেতে হবে। এত গরমের মধ্যেও এই জায়গাটাতে খুব ঠান্ডা হাওয়া বইছে। দেখো বন্ধুরা, এখান থেকেও দক্ষিণেশ্বর কালী মন্দিরটা দেখা যাচ্ছে। এই যে দেখো দক্ষিণেশ্বর কালী মন্দির। এখন আমি লঞ্চে উঠব। লঞ্চে উঠে পড়েছি। লঞ্চ স্টার্ট হয়ে গেছে। এরা হচ্ছে দুজন আমার মার ফ্রেন্ডের মেয়ে, বোন হবে আমার। এই দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে।
দেখো বন্ধুরা, পাশে আরো লঞ্চ যাচ্ছে। এখন আমরা এই লঞ্চ ঘাটে নামবো। আমি এখন লঞ্চ থেকে নেমে পড়লাম। এবার এদিক দিয়ে সোজা গিয়ে বেলুড় মঠে চলে যাব। দেখো বন্ধুরা, বেলুড় মঠে আমরা চলে এসেছি। কি অসাধারণ মন্দির! আর মন্দিরের চারদিকটা এত সুন্দর, পরিবেশটা এতই সুন্দর যে মনে একটা আলাদাই শান্তি অনুভূতি হয়। আমরা এখন সবাই মন্দিরের ভেতরে যাব। যদিও মন্দিরের ভেতরে ভিডিও করা, ফটো তোলা নিষিদ্ধ, তবুও আমি অনেক কষ্টে অল্প ভিডিও করেছি। এটা হচ্ছে বেলুড় মঠের ভেতরের চিত্র। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মূর্তি রয়েছে। দেখো বন্ধুরা, এই মন্দিরের ভেতরটা কি অসাধারণ কারুকার্য করা। সত্যি মনে একটা আলাদাই শান্তি অনুভূতি হচ্ছে। তোমাদেরকে ঠাকুরের মূর্তিটা দেখাতে পারলাম না, এখানে ক্যামেরা ভিডিও করা অ্যালাউ নেই। এখন আমরা প্রসাদ খেতে যাচ্ছি। দেখো বন্ধুরা, এই হচ্ছে গঙ্গা নদীটা। এই যে লঞ্চ যাচ্ছে, আমরা টোকন কেটে নিয়েছি। এবার প্রসাদ খাওয়ার জন্য এখানে লাইন দিতে হবে। এবার এর ভেতর দিয়ে গিয়ে এই জায়গাটাতে আসতে হবে। এখানে প্রসাদ খাওয়ার আয়োজন করা হয়েছে। এখন আমরা এই বিল্ডিং এর ভেতরে যাব। দেখো বন্ধুরা, কত সুন্দর প্রসাদ খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রতিদিন প্রচুর ভক্ত প্রসাদ গ্রহণ করেন। আমি এখন বসে পড়লাম প্রসাদ খেতে। ওরা সবাই বসে পড়েছে প্রসাদ খেতে। আগের থেকে গ্লাসে জল দেওয়া ছিল। এখন প্রথমে খিচুড়ি পরিবেশন করছে। আমি খিচুড়ি নিয়ে নিলাম। এবার তরকারি পরিবেশন করা হচ্ছে।
আমি তরকারি নিয়ে নিচ্ছি। স্বাদটা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। এখন জল পরিবেশন করা হচ্ছে। আমার গ্লাসে আগে জল ছিল, তাই জলটা নেইনি। দ্বিতীয়বার আবার খিচুড়ি দেওয়া হচ্ছে। আমি খিচুড়ি নেইনি, একবারই নিয়েছি। আবার তরকারিও দেওয়া হচ্ছে। আমার তরকারিও ছিল, তাই আমি তরকারি নিইনি। সত্যি বন্ধুরা, খিচুড়িটা খেতে খুবই অসাধারণ। মনে হচ্ছিল যেন আমি অমৃত খাচ্ছি। এবার আমের চাটনি পরিবেশন করা হচ্ছে। আমের চাটনিটাও নিয়ে নিলাম। এবার পায়েস পরিবেশন করা হচ্ছে। আমি পায়েস খেতে খুব ভালোবাসি, তাই পায়েসটাও নিয়ে নিলাম। সত্যি বন্ধুরা, প্রতিটি প্রসাদ এতই সুস্বাদু ছিল যেন মনে হলো অমৃত খেলাম। প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমরা লঞ্চে করে ফিরে যাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আরেকটা মন্দির দেখা যাচ্ছে। খুবই সুন্দর মন্দিরটা। এখন আমরা লঞ্চ থেকে নেমে যাব।
আবার সবাই আমরা দক্ষিণেশ্বর স্টেশনে চলে যাব। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে।